আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়া এই মুহূর্তে খুবই একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধভাব সেই যুদ্ধ ইতিমধ্যে কিছুটা হলেও শুরু হয়ে গেছে এবং সেই যুদ্ধের কারণে তার প্রভাব পড়তেছে ক্রিকেটের মধ্যে। বিশেষ করে ভারতে চলমান আইপিএল এবং পাকিস্তানে চলমান পিএসএল এই ২ টা টুর্নামেন্টের ভাগ্য আসলে কোন দিকে গড়াচ্ছে? কোন দিকে যাবে এই ২ টা টুর্নামেন্ট? এই মুহূর্তে ২ টা টুর্নামেন্টই কিন্তু মধ্যবর্তী অবস্থানে রয়েছে। এখনো শেষ প্রান্তে আসে নাই যে আর ২ টা বা ১ টা ম্যাচ রয়েছে, শেষ হয়ে যাবে এরকম কোনো অবস্থায় নাই। প্রত্যেকটা ম্যাচ বা প্রত্যেকটা টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচই এই মুহূর্তে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য খুবই ইম্পোর্টেন্ট। তার উপর ২ টা টুর্নামেন্টেই রয়েছে প্রত্যেকটা দলেই কিন্তু ভালো ফরেন প্লেয়াররা, বিদেশি প্লেয়াররা রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার প্রত্যেকটা দলেরই বড় নামি-দামি যে প্লেয়ারগুলা সেই প্লেয়ারগুলাই কিন্তু এই মুহূর্তে আইপিএল কিংবা পিএসএল এ খেলছে। সেই হিসাবে বাংলাদেশের ২ জন প্লেয়ারও এই মুহূর্তে পিএসএল এ রয়েছেন। সেই ২ জন প্লেয়ার নিয়েও বাংলাদেশি ফ্যানরা উদ্বিগ্ন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উদ্বিগ্ন কারণ গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ ফোন দিয়ে বাংলাদেশি ২ টা প্লেয়ারের ঠিকঠাক খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সবসময় দেখভাল করছেন বা একটু কিছুটা হলেও তাদের অবস্থান জানার চেষ্টা করছেন বা আজকে নাহিদ রানাও বলেছেন যে তারা মোটামুটি ভালো রয়েছেন বা নাহিদ রিশাদ হোসেনরা ভালো রয়েছেন। তারপরও গতকালকে ছিল একরকম সিচুয়েশন, আজকে কিন্তু অন্যরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আমরা জানি ভারত এবং পাকিস্তানের যুদ্ধের যে অবস্থা সেই যুদ্ধের ফলে এই মুহূর্তে এখন পর্যন্ত খুবই আগের চেয়ে অনেক কঠিন একটা অবস্থা নিয়ে গেছে। এখন ২ পক্ষই মোটামুটি বড় অস্ত্র যা আছে মিসাইল-টিসাইল যেগুলা বলে ড্রোন সবগুলোই ব্যবহার করতেছে। ২ পক্ষই এই মুহূর্তে খুবই মুখোমুখি অবস্থান। এই অবস্থানের প্রেক্ষিতে হঠাৎ করে হয়তো বন্ধ হয়ে যেতে পারে যে বিমানের উড্ডয়ন বা বিমানগুলার যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে ফরেন প্লেয়াররা আসলে কেমনে যাবে, কিভাবে চলবে? আমরা দেখছি আজকে ধর্মশালায় আইপিএল এর ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচকে ঘিরেও রয়েছে অনেক কথা বা আগামী শুক্র শনিবার যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতেও নিয়ে অনেক উৎকণ্ঠা যাচ্ছে আইপিএল টুর্নামেন্টের কর্তৃপক্ষ। কারণ যদি সেখানে বিমান চলাচল বন্ধ থাকে তাহলে ভারতের যে স্টেডিয়ামগুলো রয়েছে সেই স্টেডিয়ামগুলো এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামের দূরত্ব কিন্তু অনেক। সো এই অনেক দূরত্ব ভরা এই স্টেডিয়ামগুলোতে যাতায়াতের জন্য এই মুহূর্তে বিমানই ছিল প্লেয়ারদের জন্য খুবই একটা স্বস্তিদায়ক পরিবহন। কিন্তু সেখানে যদি বিমান চলাচল না করে তাহলে যাতায়াত করতে হবে বাই রোডে এবং সেই বাই রোডে যাতায়াতের ফলে প্লেয়াররা কতটা কষ্টের মধ্যে যাবে সেটা তো বুঝতে পারছেন। তার উপর আজকে যে দামামা শুরু হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, এখন পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে যে উচ্চস্বরের যে কথাবার্তা বা তাদের বর্ডারে যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে বলা যায় যে যেকোনো সময় কিন্তু যেকোনো ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে। যেকোনো টুর্নামেন্টে বিশেষ করে পিএসএল এবং আইপিএল এর ম্যাচ বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ যদি আইপিএল এবং পিএসএল এর এই টুর্নামেন্ট ২ টা বন্ধ না হয় তাহলে ফরেন প্লেয়াররা কিন্তু নিশ্চিত বিপদে পড়ে যাচ্ছে এবং সেই বিপদ থেকে এই মুহূর্তে উদ্ধার হতে হলে এই টুর্নামেন্ট বন্ধ করতে হবে, নতুবা ফরেন প্লেয়ারদেরকে আগেভাগে তাদের দেশ ত্যাগ করতে হবে। ফরেন প্লেয়াররা যদি এই মুহূর্তে ইন্ডিয়া ত্যাগ না করে তাদের দেশে না যায়, পরবর্তীতে কোন সিচুয়েশন এসে দাঁড়ায় তা ঠিক নেই। আমরা চাইবো যে ভারত এবং পাকিস্তানের এই চলমান যুদ্ধটা বন্ধ হয়ে যাক, চলমান এই যুদ্ধটা আর যাতে না হোক, যাতে করে আমরা দক্ষিণ এশিয়ার মানুষ খুব শান্তিতে থাকি। কারণ এই ভারত পাকিস্তানের যুদ্ধটা যে শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ তা না। এই যুদ্ধের কিন্তু প্রভাবটা আমাদের ফুল দক্ষিণ এশিয়ার মধ্যে পড়বে। আমার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান প্রত্যেকটা জায়গায় কিন্তু এর প্রভাব পড়বে। সো এই প্রভাবটা যাতে না পড়ুক, বিশ্ব শান্তিতে থাকুক, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষ শান্তিতে থাকুক সবাই চায়। সো আশা করব যে দক্ষিণ এশিয়ার শান্তির জন্য হলেও ভারত পাকিস্তানের যুদ্ধটা থেমে যাক এবং আইপিএল, পিএসএল খেলার এই সিজনটা আরও জাঁকজমকপূর্ণ হোক। এই মুহূর্তে আইপিএল, পিএসএল যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারতেছেন কত একটা ক্রিকেটের জন্য কতটা বড় একটা ক্ষতি। কারণ ফরেন প্লেয়াররা উৎসাহ কমিয়ে ফেলবে হয়তো এই এশিয়ার টিমদের প্রতি। সো এই কঠিন একটা পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট, দক্ষিণ এশিয়ান ক্রিকেট খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে, বিশেষ করে পাকিস্তানের ক্রিকেট এবং ইন্ডিয়ার ক্রিকেট খুবই কঠিন পরিস্থিতির মধ্যে। দীর্ঘদিন পর পাকিস্তানের ক্রিকেট চালু হয়েছে, তার উপর এখন তার পিএসএল সুন্দরভাবে সফলভাবে বলা যায় যে প্রতিটা সিজনেই তারা আয়োজনের চেষ্টা করছে বা আয়োজন করছে। সো এই মুহূর্তে যদি এরকম বাধা পায় তাহলে পিএসএল এর জন্য মারাত্মক ক্ষতি, তার উপর হচ্ছে আইপিএল এর জন্য বিশাল একটা ক্ষতি। যদি ফরেন প্লেয়াররা মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু আইপিএল, পিএসএল এর ২ টারই জৌলুস কমে যাবে, ২ টারই মর্যাদা কমে যাবে, ২ টারই সৌন্দর্য কমে যাবে। সো ক্রিকেটের সৌন্দর্যের স্বার্থে এরকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় প্রত্যেকটা ক্রিকেট প্রেমীরই সেটাই চাওয়া।